আগামী 2 ম্যাচের জন্য কবে দল ঘোষণা করবে কার্লো আনচেলত্তি, চলেন দেখে আসি। ব্রাজিল আগামী মাসে 2টি প্রীতি ম্যাচ খেলবে। আগামী মাসের 10 তারিখ দক্ষিণ কোরিয়া এবং একই মাসের 14 তারিখে জাপানের বিপক্ষে। এই 2 ম্যাচ কিন্তু এশিয়া মহাদেশের টিমগুলোর বিপক্ষে খেলবে। এখন থেকে 2026 সাল পর্যন্ত যতগুলো ম্যাচ খেলবে সেইগুলো সব ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এখন আপনাদের বলি দল ঘোষণা কবে। আপনারা বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা দেখেছেন, ম্যাচ খেলার 10 দিন আগে বা 15 দিন আগে দল ঘোষণা করতে হবে। এটা ফিফার নিয়মে বলা ছিল। এখন যে ফ্রেন্ডলি ম্যাচগুলো দেখতে পারবো এই ম্যাচগুলো ফিফার কোনো ইভেন্ট না, যার কারণে যে কোনো মুহূর্তে দল ঘোষণা করতে পারে কার্লো আনচেলত্তি। এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে স্কোয়াডটি ঘোষণা করতে পারেন। বিশ্বকাপ বাছাই পর্বে প্রাথমিক দল ঘোষণার একটি সিস্টেম ছিল। সেই তালিকা থেকে 23 জন বা 25 জনকে ডাকা হতো, কিন্তু এই ম্যাচগুলোতে তেমন কোনো কিছুই হবে না। কার্লো আনচেলত্তি 23 জনকেও ডাকতে পারেন, আবার 26 জনকেও রাখতে পারেন। আমরা শুধু ধারণা দিয়ে দিলাম আপনাদের। দল ঘোষণার অফিসিয়ালি যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে আপনাদের। আর ব্রাজিল ভক্তদের গুড নিউজ আছে। 2026 সালে মার্চ মাসে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ভেন্যু হবে যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই ব্রাজিল এবং ফ্রান্স ফুটবল ফেডারেশন সমঝোতায় পৌঁছেছে। এটা 100% কনফার্ম নিউজ। এই 2 ম্যাচের আপডেট পেলে আমি তো আসি, জানিয়ে দিব আপনাদের। এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দিব অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নাইট ভাই প্রশ্ন করেছেন, গ্যাব্রিয়েল জেসুস কি ইনজুরি থেকে ফিরেছে? না ভাই, ফিরেনি। শান্ত ভাই প্রশ্ন করেছেন, নেইমার আর থিয়াগো সিলভা কি 26 বিশ্বকাপে চান্স পাবে? ভাই, থিয়াগো সিলভা থাকবে না, শুধু নেইমার জুনিয়র থাকবে। মোস্তাকিম ভাই প্রশ্ন করেছে, ব্রাজিল আবারও ফিরবে ফুটবলের সৌন্দর্য নিয়ে, শুধু সময়ের অপেক্ষা। জি ভাই, সঠিক বলেছেন আপনি। রিফাত ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিল পয়েন্ট টেবিলে কত নম্বরে? ভাই 6 নম্বরে আছে। ভাই 2025 সালে ব্যালন ডি'র কি রাফিনা পাবেন? না ভাই, রাফিনা পাবেন না। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।